আজকে আমি আপনাদেরকে বগুড়ার বিখ্যাত কয়েকটি স্থান দেখাবো। এর মধ্যে আছে শিলাদেবীর ঘাট, মহেস্থানগড় জাদুঘর, মহেস্থানগড় জমিদার বাড়ি, এসব দেখাবো। আমি সেদিকেই এখন ধীরে ধীরে অগ্রসর হচ্ছি। সামনেই গোবিন্দ ভিটা, আর তার পাশেই আছে মহেস্থানগড় জাদুঘর। এখন আমরা গোবিন্দ ভিটা টিকিট দিয়ে প্রবেশ করছি। আবার এই টিকিট দেখি ওই পাশে ঢোকা যাবে না, ওই পাশে আলাদা? আমরা তিনজন ছিলাম, তিনজনের তিনটি টিকিট। প্রতিটির মূল্য 10 টাকা করে পরিশোধ করে এখানকার দৃশ্যগুলো দেখব, সেই উদ্দেশ্যেই বের হয়েছি। অনেক প্রাচীন নিদর্শন, বাংলার ঐতিহ্য, সেই বগুড়ার বিখ্যাত মহেস্থানগড়ের দর্শনীয় স্থান। আমি ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে আপনাদেরকে দেখাই। দেখুন সেই দর্শনীয় স্থান। অনেক মানুষের আগমন ঘটেছে এখানে। সামনে একটি নদী, ছোট্ট একটি নদী। এই নদীটি নাকি একসময় অনেক বড় এবং এর সাথে অনেক স্মৃতি ঐতিহ্য জড়িয়ে আছে। সময় কালক্রমে এই নদীটি এখন ছোট্ট খালে পরিণত হয়েছে। দেখার জন্য আসলে না, হাতানোর জন্য। দেখুন, হ্যাঁ, আমাকে মতো বুকার আসে না। গোবিন্দ ভিটা। হাজার মানুষের আগমন ঘটে এবং হাজার মানুষের স্মৃতি নিয়ে এই গোবিন্দ ভিটা। বেশ উঁচু, টিলায়, মাটির টিলার উপর অবস্থিত। অন্যান্য জমির চাইতে একটু উঁচু জায়গায় এই মহেস্থানগড়ের দৃশ্যটি অবস্থিত। বাংলাদেশের বিখ্যাত মহেস্থানগড়ের হাজার বছরের ঐতিহ্য বিস্তৃত এই জায়গা। হয়তো বাসভবন, এটা উঁচা জায়গা থেকে দেখতে এলাকা। বেশ সুন্দর পরিবেশ। এটা হয়তো দর্শনীয় স্থান মহেস্থানগড় বাংলার শত বছরের পুরনো ইতিহাস বহন করে। সেই ইতিহাসকে নিয়েই আজকের এই বর্তমান বাংলাদেশ, যা শত শত বছর পুরনো। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসে দেখার জন্য এই দর্শনীয় স্থানটি। আমরা এখন গোবিন্দ ভিটা থেকে ধীরে ধীরে বের হয়ে যাচ্ছি। এখন আমরা আবার প্রবেশ করব মহেস্থানগড় জাদুঘরে। জাদুঘরের ভেতরের যতটুকু দেখা যায় ততটুকু দেখাবো। এখানে একটা ব্যানার দেওয়া, তার মধ্যে বিভিন্ন নির্দেশনা এবং এর ইতিহাস লেখা। দেখুন, গোবিন্দ ভিটা, এখানে অনেক কিছু লেখা আছে। এখন আমরা মহেস্থানগড় জাদুঘরে প্রবেশ করব, তার জন্য টিকিট কিনতে হবে। আমরা 30 টাকা করে তিনজনে 90 টাকা দিয়ে 3টি টিকিট কিনেছি। মহেস্থানগড় জাদুঘরের ভিতরের যা কিছু আছে সবগুলোই প্রাচীন ঐতিহ্য বহন করে। এই গেটগুলোও দেখছেন, এগুলো প্রাচীন নিদর্শন। সেগুলো আশপাশে, ভেতরের যে আশপাশের দৃশ্য, বিভিন্ন বস্তু রয়েছে, জিনিস রয়েছে, সেগুলো এই হাজার বছরের ঐতিহ্য বহন করে। জাদুঘরের মূল ফটকের ভিতরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ বা ভিডিও করা নিষেধ, এর জন্য ভেতরের দৃশ্য দেখাতে পারবো না, কিন্তু বাহিরের যতটুকু অংশ আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওটাই দেই, দেখুন, দামি জায়গা। এই হচ্ছে
জাদুঘরের ভিতরের মূল এরিয়া। আর ওই ভবনের ভিতরে অনেক দর্শনীয় স্থান বস্তু আছে যেগুলো ভিডিও করা নিষেধ। এখানে এই যে প্রবেশ পথ গেট যেটা, এগুলোও শত শত বছরের পুরনো। এদিক দিয়ে যাম না, এদিক দিয়ে যাওয়া যাবে। আরো অনেক কিছু আছে যা আমি আপনাদেরকে দেখাবো এখন। দেখ মূর্তিটা আমি প্রায় সম্পূর্ণ অংশই ঘুরে ঘুরে দেখেছি। ভেঙে পড়ে গেছে। এই যে আশপাশে যে দৃশ্য দেখতে পাচ্ছেন সেগুলো সেই সেই সময়ে ব্যবহৃত 1:30 হতো বাজার আগে আমরা যখন ঢুকছি তো। মহেস্থানগড় অনেক প্রসিদ্ধ ছিল। কালক্রমে হ্যাঁ এখন সেটাই জাদুঘরে আশ্রয় নিয়েছে। দেখার জন্য প্রাচীন ঐতিহ্য বহন করছে এই জাদুঘরটি। জাদুঘরটি বেশ বড়। আমি চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাই। দেখুন ওই আম গাছের ইয়েতে যাই গা। বিশাল এক বাগান সামনে। এই বাগানের মধ্যেই অনেক কিছু রেখে দিয়েছে প্রাচীনকালের অনেক জিনিসপত্র। আর ভিতরে সেগুলো তো আপনাদের সামনে দেখানোর মতো পারমিশন নেই, ভিডিও করার অনুমতি নেই। মূলত আমরা বাগানের ভিতরে চারদিকে দেখাতে পারছি। মূল ফটক, মূল গেট খোলার একটু আগেই আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করেছি। এখনো ওই জাদুঘরের মেন ভবনের দরজা এখনো খুলেনি। এর জন্য আমি বাগানে একটু সময় পেয়েছি চারদিকে ঘুরিয়ে দেখার জন্য। সামনে একটি ড্রেন, সেগুলো সেকালের ব্যবহার হতো। দেখুন লেখা আছে। অনেক বড় বাগান। জাদুঘরের সেই নান্দনিক দৃশ্য। এটিও একটি প্রাচীন নিদর্শন গুলোর মধ্যে একটি। জাদুঘরের বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস রেখে দিয়েছে। মহেস্থানগড় প্রত্নতাত্ত্বিক জাদুঘর। এর ভিতরে এখন আমরা প্রবেশ করব। দেখুন এটিও অনেক শত বছরের পুরনো, শত বছর পুরনো, শত বছর না। এটিও একটি প্রাচীন ঐতিহ্য নিদর্শন। ছবি তোলা নিষেধ। এখন আমরা জাদুঘরের মেন দরজার ভিতরে প্রবেশ করব। এখান থেকে বলে দেওয়া হয়েছে ভবনের ভিতরে ভিডিও করা নিষেধ। এর জন্য ভিডিও ধারণ করতে পারলাম না। এখন আমরা মহেস্থানগড় যে জমিদারের আবাসস্থল ছিল সেদিকে যাচ্ছি। এখানে এনে আবার কত করে নিব ভাই জানে কি না? আমার ক্যামেরা বন্দি করে আপনাদের সামনে উপস্থাপন। 10 টাকা, 20 টাকা, 30 টাকা না? ধীরে ধীরে মহেস্থানগড় প্রবেশ করছি। এখানে আছে শিলাদেবীর ঘাট। আর এখন আমরা দেখবো না, না দেখে গেছি। প্রবেশ করছি। এখানে একটি টিকিট কাটার ব্যবস্থা আছে। দেখি এখানে জনপ্রতি কত টাকা করে? জনপ্রতি 15 টাকা করে টিকিট। আমরা 3 জনে 3টি টিকিট কিনে এখন দিন ভরে থাকতে পারবো না ভাই। এর ভিতরের দৃশ্য দেখার জন্য প্রবেশ করছি। হয়তো দিন ভরে। আমাদের আগেই প্রবেশ করেছে, দেখছি চারদিকে ঘুরে ঘুরে। মনে করেন যে করি বসে থাকি। বেশ বড় এবং অনেক জায়গা নিয়ে গঠিত এই
স্থানটি এটিও একটি মাটির টিলার উপরে অবস্থিত। দেখুন এখানে নিদর্শনের বিভিন্ন নিয়ম এবং এর ইতিহাস লেখা আছে। মহাস্থানগড় বাংলা ইংরেজি উভয় ভাষাতেই লেখা আছে। অনেক সিঁড়ি উঠে তার উপরে গিয়ে ভেতরের দৃশ্য দেখতে হবে। এখন আমরা সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠছি। বেশ পুরনো ঐতিহ্যবাহী সেই মহাস্থানগড়। আমরা ধীরে ধীরে উপরে উঠে গেলাম। আমি এবং আমার সাথে আরো দুজন আছে সফর সঙ্গী। এই হচ্ছে মহাস্থানগড় মেইন কলা বাগান। রাজার বাসস্থল ছিল, এখন সেটি ভগ্নাবশেষ। প্রাচীরের কিছু অংশ হয়তো এটি। দেখুন বেশ প্রশস্ত, অনেক প্রশস্ত প্রাচীর ছিল। ওইদিকে না, এদিকে যাম। আর মাঝখানের ওইদিকে শেষ নাই। জায়গাগুলো এখন পাগল খালি হয়েছে। হয়ে আছে, হয়তো মাটির নিচে কিছু ওই যে ওনারা ধ্বংসাবশেষ জায়গা পাওয়া খুঁজতেছে যেতে কোন পারে। সিপাই যাইব। কিন্তু প্রাচীরটা এখনো জেগে আছে। আমরা প্রাচীরের উপর দিয়ে হেঁটে হেঁটে দেখছেন না যতটুকু কত যাওয়া যায় প্রশস্ত করে আপনাদের বানাইছিল সামনে দেখাবো। দেয়ালগুলা। এখন এটি মাটির টিলারে আর এটা তার অবস্থিত। মাথায় আর উইটা রাস্তাটি ছিল। বেশ নিচে ওই সাইডে, ওই যে দেখতে পাচ্ছেন খোলামেলা অনেক সুন্দর জায়গা। মহেশখালীগড়ের অনেক আকাঙ্ক্ষা নিয়ে এসেছি দেখার জন্য। নিচ দিয়ে দেখুন অনেক নিচে রাস্তা, সেখান দিয়ে গাড়ি যাতায়াত করছে। এই এই প্রথম আব্দুল আমার সামু কেমনে? মহেশখালীগড় আসা। অনেক বইতে অনেক গল্প ইতিহাস পড়েছি। এই ইতিহাসের কালক্রমিক ক্রমিক ঘটনা দেখার জন্যই, সচক্ষে দেখার জন্যই স্বামীর হাজির মতো হয়েছি পাইছে। মহেশখালীগড়ে। বাংলার ঐতিহ্যবাহী সেই মহেশখালীগড়। দেখুন প্রাচীরের গঠন কত সুন্দর, এখনো সুন্দরভাবে রয়ে গেছে। আমি চারদিকেই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আপনাদের। ওই সামনে শিলাদিঘির ঘাট, ওই নিচে ওদিক দিয়ে একটু অগ্রসর হলে পাওয়া যায়। সময় না থাকার কারণে হয়তো ওখানে যেতে পারবো না। মহেশখালীগড়ের পাহাড়ের উপরে বাড়ি ই করছে, দৃশ্য আমি প্রাসাদ আপনাদের করছে। সামনে তুলে প্রাসাদ গুলা ধরছি। ধ্বংস হয়ে গেছে। মোবাইল ক্যামেরা দিয়ে ভিডিও ধারণ করা হাঁটার তালে তালে একটু দোল খায়, যে কম্পনের মতো তৈরি হয়। এর জন্য আমি দুঃখিত। ভালো ভিডিও না করতে পারার জন্য। যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখাই। সাইডেই বিশাল একটা আম বাগান, অনেক শান্ত এবং ছায়াময় জায়গা, সবুজ সতেজ। ওই যে বয়সের মুরব্বীরা এসে গল্প করবো, এটা তো পারফেক্ট আছে স্বামী স্ত্রী এসে। কোথাও কোথাও মানুষের আনাগোনা আছে। বেশ বড় সড়ো একটি আম বাগান। আম বাগানের ভিতরে জমিদার বাড়ি, ধান চাষের বাড়ি। প্রাচীর, আর এই পাশটাই ছিল মূল ভবনগুলো। এখন চাষাবাদের জমিতে পরিণত হয়েছে সেই জমিদার বাড়িটি। ভেতরের অংশ জায়গা আরেকটি নাকি প্রাচীরের বাইরে অবস্থিত। কঠিন জায়গা। দেখতেই পাচ্ছেন অনেক বড় এরিয়া নিয়ে গঠিত এই মহেশখালীগড়, যা বাংলার ইতিহাস বহন করে। দেখুন কি ডিজাইন নকশা দিয়ে তৈরি করেছিল এই প্রাচীরটি। এখনো ধ্বংসাবশেষ রয়ে গেছে।
আমাদের প্রায় দেখা শেষের দিকে। এখন আমরা ধীরে ধীরে এখান থেকে বের হয়ে যাব। আপনাদেরকে যতটুকু দেখানো সম্ভব আমি আমার ভিডিওতে রেখে এলাম বগুড়া হিরো চেষ্টা করেছি। এটা কি বগুড়া না? বগুড়া, কিন্তু হিরো আলমের তো থানা তো অন্যটা। এখন আমরা যে রাস্তা দিয়ে প্রবেশ করেছিলাম সেখান দিয়ে আমরা ধীরে ধীরে বের হয়ে যাচ্ছি। রোদ্রের মধ্যে ধন্যবাদ সকলকে আমার সাথে থেকে আর আব্দুল্লাহ মানে খিদে ভিডিওটি লাগছে। দেখার জন্য।